গাজা সিটির সাবরা এলাকায় গতকাল রোববার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একটি কামারশালা লক্ষ্য করে ছোড়া ৩টি মিসাইলের আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে পুরো এলাকা, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন ফিলিস্তিনি। যুদ্ধবিরতির চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও এই আকস্মিক ড্রোন হামলা এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগের ঝড় উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পশ্চিম গাজা সিটির আল-সিনায়া সড়কের ওই কামারশালায় হামলার ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী এলাকাটি দ্রুত খালি করার নির্দেশ দেয়। কোনো মতে শিশু ও পরিবার নিয়ে বাসিন্দারা এবং সেখানে দায়িত্ব পালনরত সাংবাদিকরা নিরাপদ স্থানে ছিটকে পড়ার পরপরই ড্রোন থেকে ৩টি মিসাইল আছড়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তেই পুরো এলাকা কেঁপে ওঠে। আকাশ ঢেকে যায় কালো ধোঁয়া ও বারুদের গন্ধে। হামলার পর ঘটনাস্থলে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ওয়াইল মানাসরা জানান, চোখের পলকে তাদের প্রতিবেশীর কর্মস্থলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসা ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সাংবাদিক সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এই সামরিক অভিযানের পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করেছে, আক্রান্ত স্থানটি কোনো সাধারণ বেসামরিক স্থাপনা ছিল না, বরং এটি ছিল হামাসের একটি অস্থায়ী অস্ত্র তৈরির গোপন কারখানা। তাদের অভিযোগ, হামাস ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন করে সেখানে গোপনে যুদ্ধাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করছিল, যা তাদের সামরিক শক্তিকে নতুন করে পুনরুজ্জীবিত করার একটি অপচেষ্টা। আইডিএফ আরও উল্লেখ করেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে তারা সুনির্দিষ্ট ও নিখুঁত গোলাবারুদ ব্যবহার করেছে এবং হামলার পূর্বে সতর্কবার্তা জারি করেছিল। তবে ফিলিস্তিনি পক্ষ এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে একে নিরীহ মানুষের ওপর চলমান আগ্রাসন ও যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত ২০২৬ সালের মাঝামাঝিতে এসেও চরম সংকটের রূপ নিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই দীর্ঘ যুদ্ধে ফিলিস্তিনিদের মোট মৃত্যুর সংখ্যা ৭৩,২২১ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,৭৩,০০০। অন্যদিকে যুদ্ধের শুরুতে হামাসের হামলায় ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হন। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা, নিরস্ত্রীকরণ ও পুনর্গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে শাসন ব্যবস্থা পরিবর্তনের এসব আলোচনার সমান্তরালে মাঠ পর্যায়ে সাবরা এলাকার মতো এই আকস্মিক হামলাগুলো এটাই প্রমাণ করে, গাজায় টেকসই শান্তি ফিরিয়ে আনা এখনো এক বড় চ্যালেঞ্জ। জেসমিন জাহান, কালবেলা।